জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমরা আরেকটি বার সুন্দর সকালে নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর এই ভিডিওতে আমরা আজকে প্রভুর কাছে নম্র হয়ে প্রার্থনা করব। আজকের এই অমূল্য দিন প্রভু দেখতে দিয়েছে, তার জন্য প্রভুকে ধন্যবাদ দিয়ে প্রার্থনা সকল রাখবো, জীবনের ভার সকল দেব। আর প্রভু সর্বক্ষেত্রে আমাদেরকে রক্ষা করছে, আজকেও তিনি আমাদের সমস্ত বিপদ সংকট থেকে বাঁচাচ্ছেন আমরা বিশ্বাস করি। তো আসুন ঘর থেকে বেরোনোর আগে প্রভুর কাছে এই প্রার্থনা করি আমরা। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি। প্রভু গো, আজকের সুন্দর দিন, সুন্দর সকাল দেখতে দিয়েছ, তার জন্য ধন্যবাদ করি। নিঃশ্বাস প্রশ্বাস দিয়ে বাঁচিয়ে রেখেছো প্রিয়জন ফ্যামিলিজনদেরকে, সুরক্ষিত সুন্দর রেখেছো, তার জন্য ধন্যবাদ করি। জীবনের পথে চালিত করছো, পাপের ক্ষমা দিচ্ছ প্রভু, তার জন্য তোমায় ধন্যবাদ করি। হে প্রেমময় স্বর্গীয় পিতা, নতুন সকাল এবং জীবনের অমূল্য উপহার দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার করুণা প্রতিদিন নতুন হয়ে আমাদের জীবনকে গড়ে দিচ্ছে। যেমন করে অন্ধকারকে দূর করে দেয় সেই তোমার জ্যোতির্ময় আলো সূর্য, তেমন করে তোমার অনুগ্রহ দানে আমাদের সমস্ত পুরানো সেই খারাপ কঠিন পরিস্থিতি, কষ্ট, বেদনার সমস্যাগুলো দূর করে তুমি নতুন আশার আলো জাগাও এবং আমাদের অনুগ্রহে পরিপূর্ণ করো। তোমার অনুগ্রহ আমাদের জীবনের জন্য যথেষ্ট। আজকে যত সন্তানরা আমরা তোমার কাছে বিশ্বাস ভরে প্রার্থনা করছি, তুমি আমাদের আপন আপন বিশ্বাসের প্রার্থনা দেখো, শোনো, উত্তর দাও। আর আপনার বিশ্বাসতা কখনো শেষ হয় না। আজকের প্রতিটি দিন আমি সম্পূর্ণভাবে আপনার হাতে সমর্পণ করছি। হে প্রভু যীশু, আজ আমার চিন্তা, কথা ও কাজ যেন আপনার ইচ্ছা অনুযায়ী হয়। আমাকে পাপ থেকে দূরে রাখুন এবং পবিত্র আত্মার দ্বারা পরিচালিত করুন। আমার হৃদয়কে প্রেম, ক্ষমা, ধৈর্য ও বিনয়ে পরিণত করুন, যাতে আমি সকলের প্রতি আপনার ভালোবাসা প্রকাশ করতে পারি। যারা আমাদেরকে মারে, আঘাত করে, বাজে মন্দ কথা বলে, তাদেরকেও আমরা প্রেম করব, ভালোবাসবো, আপন করে নেব, সকলকার সঙ্গে শান্তিতে বসবাস করব। আর তারা আমাদের আচরণ, ব্যবহার, কার্য সকল দেখে বুঝতে পারবে যে হ্যাঁ, আমরা তোমারই সন্তান, কারণ তুমি আমাদেরকে তোমার সেই আত্মিক শিক্ষায়, পবিত্র আত্মায় চালিত করে থাকো। হ্যাঁ প্রভু যীশু, আজ আমি যেখানেই যাই না কেন আপনার উপস্থিতি আমার সঙ্গে থাকুক। আমাকে সব বিপদ, দুর্ঘটনা, রোগ, অশুভ শক্তি এবং প্রলোভন থেকে রক্ষা করো। আমার জীবনকে গড়ে দাও। তোমার যত সন্তানরা সেই ঘর থেকে বাইরে বেরোচ্ছে আজকের দিনে, তাদের সমস্ত দুর্ঘটনা, বিপদ, রোগ, অসুস্থতা, শয়তান দিয়াবলের অশুভ শক্তিকে তুমি যীশু নামেতে দূর করো। তাদের সুরক্ষিত সুন্দরভাবে গন্তব্যে নিয়ে যাও, আবার নিয়ে আসো, রক্ষা করো, আশীর্বাদ করো। আমাদের পরিবারকে আপনার হাতে রাখি, আপনি আশীর্বাদ করুন, তাদের সুস্থ সবল রাখুন এবং আমাদের ঘরে আপনার শান্তি, আনন্দ পরিপূর্ণ করুন। যে শান্তিতে তোমার সন্তানরা সুখে শান্তিতে জীবন যাপন করবে, সেই শান্তি দান করুন। যারা আজ দুঃখে, রোগে, আর্থিক সংকটে ও নিরাশায় ভুগছে, আজকের সমস্ত সেই সংকট, রোগ, অসুস্থতা, নিরাশাগুলোকে দূর করে দাও যীশু নামেতে। সমস্ত বন্ধ দরজাগুলো খুলে দাও তুমি যীশু নামেতে। তাদের প্রতি আপনার অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা বর্ষণ করুন। ভেঙে যাওয়া হৃদয়কে সান্ত্বনা দিন, দুর্বলদের শক্তি প্রদান করুন এবং যারা হতাশায় ভুগছে তাদের নতুন আশা দিয়ে জীবনকে গড়ে দিন যীশু নামেতে। তোমার কাছে তোমার নামে তোমার সন্তানদের জন্য প্রার্থনা করি। আপনার বাক্যে লেখা আছে, সদা প্রভুর অটল প্রেম কখনো শেষ হয় না, তার করুণা কখনো ফুরায় না, তা প্রত্যেক সকলের মানুষের প্রতি, তার সকলের কাছে নতুন। তাই আপনার বিশ্বাসতা মহান। আপনি বলেছেন বিলাপ গাথা 3:22-23 পদে। তাই প্রভু আপনার দয়া, কৃপা, করুণাতে আপনার সন্তানদেরকে ধরে রাখুন। আরও লেখা আছে, তোমার সমস্ত চিন্তা ভাবনা তার উপরে ফেলে দাও, কারণ তিনি তোমার জন্য চিন্তা করেন ও ভাবেন। হ্যাঁ প্রভু, তুমি আমাদের চিন্তা ভাবনা নিয়ে নাও, আমাদের আশীর্বাদে, অনুগ্রহে পরিপূর্ণ করো। পিতা, আজকের দিনটি আপনার হাতে রাখি, গৌরবের জন্য ব্যবহার করতে পারেন আপনার যদি ইচ্ছা হয়। তো আমাদের কোনো ইচ্ছা নয়, আপনার ইচ্ছা আমাদের জীবনে সর্বদা কার্যকারী
জারি করুন। আমার জীবনের প্রত্যেকটি পদক্ষেপে আপনার জ্ঞান, শান্তি, আশীর্বাদ, অনুগ্রহ থাকুক। আমি বিশ্বাস করি আপনি আজ আমার এই বিনীত প্রার্থনা, নত নম্র হয়ে আমরা যে প্রার্থনা করলাম, তুমি আমাদের এই প্রার্থনা বিনতি দেখলে, শুনলে, উত্তরও দিলে প্রভু, তার জন্য ধন্যবাদ করি। তথাপি আমাদের ইচ্ছা নয় প্রভু, কিন্তু তোমার ইচ্ছা আমাদের জীবনে পূর্ণ হোক, এখন থেকে অনন্তকাল অবধি। এই প্রার্থনা যিশু তোমার নামে চাইলাম, আমেন।